আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা হাদিসটা সহি, হাদিসটা নুরানি মাদ্রাসার ছাত্রছাত্রীরা জানে এটা সবাই। হাদিসটা হলো তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। তলব মানে তলব করা, তালাশ করা, গ্রহণ করা। ইলমি মানে এলেম, জ্ঞান। হাদিসের অর্থ হলো দ্বীনি এলেম তলব করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। এটা হচ্ছে হাদিসের বাংলা অনুবাদ। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে শুধু এতটুকু বাস, এখানে সীমাবদ্ধ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা 3 নম্বর হাদিস শরীফ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। বাস এভাবে দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। বাস এতটুকু শেখানো হয় আমাদের শিক্ষা ব্যবস্থা। এটাই আফসোসের বিষয় হলো এটাই। এই হাদিসটা পরে শোনানো হয়, বাংলা অনুবাদ মুখস্থ করা হয়, আরবি এবং বাংলা অনুবাদ মুখস্থ করানো হয় বাচ্চাদের। হাদিসের ব্যাখ্যা শেখানো হয় না। এখানে আসলে কি বলছে এখানে আল্লাহ রাসূল ইসলাম কোন দ্বীনি ইলম, কোন এলেম গ্রহণ করার জন্য করা প্রত্যেক মুসলমান নারীর উপর ফরজ। তলাবুল ইলমি, দ্বীনি ইলম কাকে বলা হয়? কোনটা দ্বীনি ইলম? আমাদের দেশের মুসলমান নামধারী আদম সন্তানগুলো মনে করে শুধুমাত্র আরবি হরফ 29টি, অর্থাৎ কোরআন মাজিদ দেখে দেখে শুদ্ধভাবে পড়তে পারা কিবা কোরআন মাজিদ হেফজ করানো, এটাই দ্বীনি ইলম মনে করে আমাদের দেশে বেশিরভাগ জাহেল সাধারণ মানুষ। জাহেলিয়াতের কারণে এটা মনে করতেছে। জাহেল মানে কথাটা আমি ছোট করার জন্য বলতেছি না, আমি নিজে জাহেল ছিলাম এক সময়। যে আল্লাহর কালাম জানে না বুঝে না সে জাহেল। যে আল্লাহর কালাম জানে না বুঝে না সে জাহেল। যে আল্লাহর কালাম জানে বুঝে মানে না সে আবু জাহেল। নাম আবু জাহেল না, ইমানওয়ালা আবু জাহেল আর কি। আবু জাহেল তো ইমানে ছিল না, কাফের ছিল। এখানে দ্বীনি ইলম বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহ কি বুঝাইছে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দ্বীনি ইলম বলা হয় এক দ্বীনি ইলম গ্রহণ করা। এই দ্বীনি ইলম শব্দের মৌলিক অর্থ হলো আল্লাহর কালাম জানা বুঝা। আল্লাহর কালাম জানা বুঝা মানা, এটা হচ্ছে দ্বীনি ইলম। যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে রায়ের উচ্চারণ আকার হবে না, স 5টি হরফে আকার উচ্চারণ হয় না। ওটার উপরে জবর থাকলে ওটা উচ্চারণ হয়, যেমন রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন হবে এখানে। এই সে কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সে কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। কেন এই আয়াতটা এখানে কোরআন মাজিদের শুরুতে এখানে নেওয়া হয়েছে, শুরুতে দেওয়া হয়েছে? কোরআন মাজিদের শ্রেণী বিন্যাসের দিক দিয়ে যখন শ্রেণী বিন্যাস করেছে, কেন এই আয়াতটা সর্বপ্রথম আনা হয়েছে? এই সেই কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। কারণ আমরা এটা এখন আমি যদি এটা শুধু পড়তে পারি, আমি আল্লাহ এখানে কি আমি এটা অর্থ যদি না বুঝি, তাহলে আমি তো এখানে সন্দেহ, আমার তো ইমান আনতে পারবো না। আমি এর পরবর্তীতে যা কিছু বলেছে আল্লাহ পাক কথার উপরে আমার তো পরিপূর্ণ ইমান আসবে না। কারণ আমার মনে সন্দেহ আসবে, শক আসবে, শয়তান অসহজা দিবে কলবে, না এটা হইতে পারে, না হইতে পারে, এটা হইতে পারে, না হইতে পারে। আমাদের যেহেতু আল্লাহর উপর আল্লাহর উপর ইমান আছে, তাহিদের উপর ইমান আছে, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত 30 পারা কোরআন 114 সূরা 6236 থেকে 40টা আয়াতের উপর আমাদের ইমান আনতে হবে পরিপূর্ণ। তাহলে আমরা মুসলমান হবার সুযোগ আছে আমাদের। তাহলে মুসলমান হবার আমাদের সুযোগ আছে। এখন মুসলমান হতে হলে আমাদের আগে আল্লাহর কালাম জানতে হবে, বুঝতে হবে, তাহলে না আল্লাহর কালাম মানতে পারবো। মুসলমান তাকে বলা হয় পরিপূর্ণ মুসলমানকে, যে আল্লাহর কালাম জানে, বুঝে, মানে, যেরকম জেনেছে ওইরকম মেনেছে, তাকে বলা হয় মুসলমান। এখন আমরা তো আল্লাহর কালাম জানি না, বুঝি না, আমরা মানবো কিভাবে ভাই? ধর্ম ব্যবসায়ীরা আমাদেরকে নিয়ে টানা, একজন এদিকে টানতেছে, কেউ এদিকে টানতেছে, ওদের ধর্ম ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য। ওরা চায় না যে সাধারণ মানুষ আলেম হয়ে যাক, আল্লাহর কালাম জাননেওয়ালা আলেম হোক, এটা চায় না। আমি চাইতেছি, আমার চেষ্টা চলতেছে সাধারণ মানুষ যাতে আলেম হয়ে যায়। আমার কথা কেউ না যাতে না শুনে,
সবাই যাতে আল্লাহর কালাম দেখে দেখে পড়ে বুঝে মানতে পারে। আমি চাই এটাই। আমার কথা মানার জন্য কাকে বলতেছি না আমি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমরা এখানে আল্লাহ কি বলল? আলিফ লাম মিম, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই, পথ প্রদর্শনকারী ফরজগারদের জন্য, যারা অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনে, ঈমান স্থাপন করেছে, ঈমান এনেছে, যারা আকিমুস সালাত নামাজ প্রতিষ্ঠা করেছে, যারা আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করেছে, এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেই সব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে, এবং সেই সব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ করা হয়েছে। এখানে আল্লাহ পাক এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই কথাগুলা। যারা মানে এখানে যারা বিশ্বাস স্থাপন করেছে সেই বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ, তোমার এখানে তুমি বলতে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বুঝিয়েছেন, অবতীর্ণ করা হয়েছে, এবং সেই সব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি, এখানে পূর্ববর্তীদের বলতে আদম আলাইহিস সালাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যত নবী রাসূল এসে তাদের কথা বলা হয়েছে এখানে। তা আমরা যদি আল্লাহর এই কথাগুলো না বুঝি, আমরা এটার উপর ঈমান কিভাবে আনবো? আমরা তো জানি না কি বলতেছি, কি পড়তেছি। আমরা মনে করি বাস আরবি আরব 29টি, কোরআন মাজিদে 6666টি আয়াত আছে, 114টা সূরা আছে, বাস দেখে দেখে পড়লে 1 আরবে 10 নেকি পাবো। আমরা মনে করি এটা এই জন্য কোরআন মাজিদ নাজিল করেছে আল্লাহ পাক। না, কসম আল্লাহ পাক কোরআন মাজিদ 1 আরবে 10 নেকি পাওয়ার আসে শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নাজিল করা নাই, কসম আল্লাহ। শুধুমাত্র নামাজের সময় তেলাওয়াত করার সময়, সালাতের সময় কোরআন মাজিদ তেলাওয়াত করার জন্য নাজিল করা নাই আল্লাহ পাক। শুধুমাত্র খতম তারাবি পড়ানোর জন্য, বিদাতি নিয়মে 4G 5G স্পিডে খতম তারাবি পড়ানোর জন্য আল্লাহ পাক কোরআন মাজিদ নাজিল করে নাই, আল্লাহর কসম। কোরআন মাজিদ হলো বান্দার জন্য, আদম সন্তানের জন্য পথ প্রদর্শক হিসেবে, পথ প্রদর্শক। তেলাওয়াত করলে তো নাকি পাবে, অবশ্যই পাবে। শুধুমাত্র এই জন্য নাজিল করে নেন কোরআন মাজিদ আল্লাহ পাক নাজিল করেছে, এই জন্য আদম সন্তানের জন্য পথ প্রদর্শক, যাতে আদম সন্তান ভুল ট্র্যাকে না যায়, ভুল পথে না যায়, শয়তানে ওয়াসওয়াসা পড়ে ভুল পথে না যায়। একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদা হজের ভাষণ হলো সেই ভাষণ, যে ভাষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বীনি দাওয়াত সম্পূর্ণ শেষ হওয়ার পরে, দ্বীনি কার্য অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে সব কিছু মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার পরে আল্লাহ পাকের নির্দেশে যে ভাষণ দিয়েছিলেন, ওয়াজ করেছিলেন, ওটাকে বলা হয় বিদা হজ। কি বিদা হজের ভাষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমি তোমাদের জন্য, আমি আমার উম্মতের জন্য এমন দুটো জিনিস রেখে যাইতেছি। আমার উম্মত যদি, আমার যে কোনো উম্মত যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরে, তাহলে তারা কখনো পথভ্রষ্ট হবে না, জান্নাতের পথ ছেড়ে জাহান্নামের পথে যাবে না, অর্থাৎ শয়তানের ট্র্যাকে যাবে না, তারা চলবে না। দুইটা জিনিস কি? আল্লাহ পাকের কোরআন আর আমার হাদিস। কোরআন বলেন, হাদিস বলেন, দুইটাই আল্লাহ পাকের কথা ভাই। হ্যাঁ, আমি যদি আল্লাহর কথা না জানি, না বুঝি, আমরা মানবো কিভাবে? আগে মানতে বুঝতে হবে, তো জানতে হবে তো ভাই। তো এখানে দ্বীনি ইলম বলতে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, এখানে দ্বীনি ইলম বলতে এটা আরবদের জন্য হচ্ছে আল্লাহ ইকরা সব ইকরা বিসমিকাল্লাযী খালাক, আরবদের জন্য হচ্ছে পড়ো তোমার রবের নামে, যে রব তোমাকে সৃষ্টি করেছে জমাট ভাবে এক ফোঁটা রক্ত থেকে, একটা অণু থেকে। শুক্রাণু মানে অণু, যেটা মাইক্রোস্কোপ দ্বারা দেখা যায় না, একটা অণু থেকে যে রব তোমাকে সৃষ্টি করেছে তার নামে পড়ো। এখানে ইকরা শব্দের অর্থ হচ্ছে পড়ো, কিন্তু এটা তাকি করা পরিপূর্ণ ব্যাখ্যা হলো শুধুমাত্র পড়া নয়, এটা আরবদের জন্য হচ্ছে পড়ো মানো, যেভাবে বলেছে ওইভাবে করো। আর আমাদের জন্য হচ্ছে, অনারবদের জন্য হচ্ছে পড়ো, বুঝো, তারপর মানো। আমাদের জন্য শুধু পড়ো নয়, আমাদের জন্য পড়তে হবে, বুঝতে হবে। বুঝার জন্য আমাদেরকে আল্লাহর কালাম শিখতে হবে।
আল্লাহর কালাম শিখতে হলে ভোকাবুলারি শিখতে হবে, ভোকাবুলারি শিখতে হবে আমাদেরকে। ভোকাবুলারি কি? আমরা যেরকম ইংরেজি ভোকাবুলারি পড়ি, আই অর্থ আমি, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, গো অর্থ যাও, এটাকে ভোকাবুলারি পড়ি। ওই রকম আল্লাহর কালাম বুঝতে হলে আমাদের ভোকাবুলারি শিখতে হবে। যেমন মানুষ অঙ্গ প্রত্যঙ্গ, আমি কারেকশন করতেছি শব্দগুলা। ফাম মুখ, হ্যালো ফাম ফাম। আনাফ নাক, উদুন কান, উদনান কানগুলো, কান দুইটা, একের অধিক। জিনা সৌন্দর্য, মাকবার, আলহা কুমুত তাকাজুর হাত্তা জুরতুমুল মাকাবির। কিয়ামতের পূর্বে মানুষের এমন অবস্থা হবে, কিয়ামতের আলামত এটা বর্ণনা করা হয়েছে এখানে। মানুষের ইমান দুর্বল হতে হতে মানুষের অবস্থা এমন হবে, ইমানের অবস্থা, মানুষ দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করতে 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 কবরে চলে যাবে। তারপর মানুষ হুঁশ আসবে না, দুনিয়া লোভ ছাড়বে না মানুষ। এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে এটা, অর্থ না, অর্থ আর ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে। কাল্লা কখনো নয়, কাল্লা কখনো নয়। বাব দরজা, আবু আব মানে দরজা সমূহ। আল্লাহুম্মা আফতাহ আলি আবওয়াবা রাহমাতিক। আমরা কি বলি এখানে? হে আমার রব, হে আমার মালিক, তুমি আমার জন্য তোমার রহমতের সকল দরজাগুলো খুলে দাও। কোন সময় ফটি? মসজিদে ঢুকার সময়। সবাই কি ফটি এত সহজে? কোথায়? জোতাগুলো সময় হয় না, ঢুকে যাই। এটা হচ্ছে এই ভোকাবুলারি। আমাদের আল্লাহর কালাম বুঝতে জানতে আগে আমাদেরকে এই ভোকাবুলারিগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ করিয়েন না, অসুবিধা নেই, তা আপত্তি নাই। এরকম বাংলা অনুবাদ সহ কোরআন মাজিদ বাংলাদেশে অভাব নাই, অনেক অসংখ্য ফ্রেজ আছে। তবে যে কোনো একটা কোরআন মাজিদ পড়ে যদি আপনি বাংলা অনুবাদ পড়েন, তাহলে আপনি ভুল থেকে চলে যেতে পারেন। কারণ বর্তমানে জাহালিয়াতের যুগে মুনাফিকদের কারণে এই কোরআন মাজিদও জাল কোরআন আছে। যেরকম জাল হাদিস আছে, ওইরকম জাল কোরআনও আছে। এই কোরআন মাজিদ কোন আয়াতটা জাল, কোনটা সহি আয়াত, কোনটা ইহুদি নাসারারা মুনাফিকদেরকে হাত করে ওখানে একটা ভুল অর্থ ঢুকে দিয়েছে, ভুল আয়াত ঢুকে দিয়েছে, এটা বুঝতে পারবে না। সেই জন্য আপনাকে মিনিমাম 2টা কোরআন একত্রিত করে আপনি এলেম গ্রহণ করতে হবে। শুধু একটা কোরআন থেকে হবে না। আমার কাছে আছে 2-এর অধিক আছে। আর মোবাইলে আপনি তা যদি না পারেন, সফটওয়্যার তো আছে মোবাইলে, 2-3টে সফটওয়্যার কোরআন মাজিদের শব্দার্থ কোরআন সফটওয়্যার ডাউনলোড করুন। তারপর মিলিয়ে দেখুন, শব্দগুলো কালেক্ট করুন, পড়ুন। আপনি আপনাকে মুখস্থ করতে হবে। দিনই এলেন তলব করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। তার মানে এটার অর্থ এটা বলতেছে যে আপনাকে সবাইকে একযোগে মুখস্থ সবার দ্বারা সম্ভব না ভাই। ফেরত দেয় কারো এক এক রকম অজুহাত আছে, ওজোর আছে ভাই, সবার দ্বারা সম্ভব নয়। আমাকে আল্লাহ পাক তৌফিক দিতেছে, যতটুকু তৌফিক দিয়েছে ততটুকু আমি এলেম গ্রহণ করার সুযোগ পাইতেছি আমি, এর বেশি কিছু নয়। কারণ বান্দা কখনো নিজের ক্ষমতার জোরে কিছু করতে পারবে না যদি আল্লাহ পাক তৌফিক না দেয়। কিন্তু তার চেষ্টা তো করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কে দোয়া করেছেন এই দোয়াগুলা? মুসা আলাইহিস সালাম এই দোয়াগুলা করেছেন আল্লাহর কাছে। তো আমাদের দ্বীনি ইলম বলতে কি বোঝানো হয়েছে এখানে? আশা করি বুঝাইতে পেরেছি আমি। দ্বীনি ইলম হলো আল্লাহর কালাম জানা বুঝা, এটা হচ্ছে দ্বীনি ইলম গ্রহণ করা। আর যে আল্লাহর কালাম জানে বুঝে মানে, সে হলো মুসলমান, সে হলো মুসলমান, মাননেওয়ালা মুসলমান। যে আল্লাহর কালাম জানে বুঝে মানে না, সে হচ্ছে জাননেওয়ালা মুসলমান কিন্তু আবু জাহেলের ন্যায়। বর্তমান যুগে, কারণ বর্তমান যুগ শতাব্দী, বর্তমান সময় যেটা চলছে এটা কে আমাদের খুব নিকটবর্তী সময়টা। পৃথিবীর আয়ুকাল একেবারে শেষ প্রান্তের ভাই। বিভিন্ন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী যেটা বুঝতে পারছি, পৃথিবীর আয়ুকাল একেবারে শেষ প্রান্তে। কে আমাদের 500,000 বছর নাই ইনশাআল্লাহ, আল্লাহ আলম 500,000 বছর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি আমাদের সবচেয়ে বড় আলামত হচ্ছে আমার দুনিয়াতে আগমন, আমার জন্ম এবং মৃত্যু, এই দুইটা হচ্ছে সবচেয়ে বড় আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে, চলেও গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম গ্রহণ করেছেন, ওই দিনে ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামত গঠিত হওয়ার জন্য, ফুক দেওয়ার জন্য মুখে সিংহে নিয়ে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করতেছেন আল্লাহর হুকুমের। যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ, ওই দিনে ইসরাফিল আলাইহিস সালাম মুখে সিংহে নিয়ে নিয়েছেন,
প্রথম ফুৎকারে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফুৎকারে পুনরুত্থান হবে হাসরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার জন্য। 2টা ফুক দিবেন ইসরাফিল আলাইহিস সালাম। কিয়ামতের সবচেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামত, আমার আগমন আর কিয়ামত এত কাছাকাছি, 2টা আঙ্গুলে আমি ফাঁকা রাখতে পারি না, এত 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 নিকটবর্তী, এত নিকট। যদি এরকম দেখাইতেন তাহলে অনেক ফাঁক। এরকম দেখে 2টা আঙ্গুলকে এভাবে দেখাইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমার আগমন আর কিয়ামত এত নিকটে। তো যেটা বলতেছিলাম আমরা, কিয়ামতের আলামতের 90% আলামত পৃথিবীতে চলমান এখন চলতেছে। শয়তান দ্বারা পরিচালিত মানব সৃষ্ট দাজ্জাল পৃথিবীতে অসংখ্য অগণিত আছে। তো মানুষের ইমানও এত দ্রুত কমতেছে, এটা কল্পনা করতে পারবেন আপনারা মনে করেন মানুষ কেন এরকম, মানুষকে মেরে ফেলতেছে, মানুষ কেন এরকম ধোঁকাবাজি করতেছে, টাকা দাঁত দিলে টাকা দেয় না, আর উল্টা গরম মেজাজ দেখায়। মানুষ কেন অন্যের হক মারি খাইতেছে যে যেখান দিয়ে পারে, মানুষ কেন ওয়াদা ভঙ্গ করতেছে, মানুষ কেন আমানত খেয়ানো। আপনারা মনে করেন এটা না, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত সব। এগুলা আজ থেকে মুনাফিক ছিল, বাবা আদমের জামানা থেকে মুনাফিক ছিল, তবে তখন ছিল 1000-এ 1 জন, লাখে 1 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিক ছিল, তখন ছিল 100-এ 1 জন সর্বোচ্চ। বর্তমানে মুনাফিক আছে, কিয়ামতের আগে মুনাফিক থাকবে। কিয়ামত কখনো এটা গঠিত হবে, এটা নির্ভর করবে এটা মুনাফিকদের কৃতকর্মের উপর। আল্লাহ পাক এটা বিবেচনা করে কিয়ামত গঠিত করবেন, কাফেরদের উপর নয়। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ঘরে। আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি নারে জাহান্নাম, নিশ্চয় মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। আর দাজ্জাল কিয়ামতে পুরো যখন দাজ্জাল হবে, দাজ্জালের প্রথম অনুসারী হবে মুনাফিকরা, কারণ দাজ্জালের চরিত্র আর মুনাফিক একই কথা, একই চরিত্র। দাজ্জালের মতো মিথ্যাবাদী, মুনাফিক মানে মিথ্যাবাদী, যে মিথ্যা কথা, কারণ যে মিথ্যা কথা হলো সেই মুনাফিক। দাজ্জালের সাথে এত বড় মিথ্যাবাদী পৃথিবীতে হয় নাই, জন্ম হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত আসবে, হবে না। দাজ্জালের সাথে বড় মিথ্যাবাদী আর নাই পৃথিবীর বুকে। তো মুনাফিকের চরিত্র হলো দাজ্জালের চরিত্রের নেয় সাথে সাদৃশ্য। এখন যার চরিত্রের সাথে যার চরিত্রের সাদৃশ্য থাকবে, তার হাসর কি হবে আল্লাহই আলেম। আর মানুষের চরিত্র যদি শয়তানের চরিত্রের সাথে মিলে যায়, তাহলে শয়তান যদি চিরজাহান্নামী হয়, মানুষও জাহান্নামে যাবে। আর মানুষের চরিত্র যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়, সাহাবীদের চরিত্রের সাথে মিলে যায়, তাহলে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তো আমার মুনাফিকদের নিয়ে কথা সবসময় আমার মুক্তি আসবে, মুনাফিক। কারণ বর্তমানে মুনাফিকের সংখ্যা বাড়তে এত দ্রুত বাড়ছে। করোনা আসার আগে মুনাফিকের সংখ্যা যে হারে বেড়েছিল, করোনা আসার পরে তার থেকে কয়েকশো গুণ দ্রুত বাড়তেছে, মুনাফিকের সংখ্যা বাড়তেছে। ভাই কেন আল্লাহ জানে, ওয়াল্লাহি আলম কেন। অথচ আল্লাহ করোনা নামক এই আযাব দিয়েছিল মানুষের ইমানটা টিকিয়ে রাখার জন্য, মজবুত করার জন্য, একটু ইমানি জজবা ফিরিয়ে আনার জন্য, কলবে একটু ধাক্কা লাগানোর জন্য। বান্দা তোরা আমাকে ভুলে যা করতেছিস, আমি এখনো আছি, আমার ক্ষমতা আগের মতো এখনো আছে, থাকবে। অতীতে যেমন ছিল এখনো আছে, ভবিষ্যতে থাকবে আমার ক্ষমতা। বান্দা ভুলে যাস না আমাকে। এই ধাক্কাটা কলমে লাগানোর জন্য আল্লাহ পাক করোনা নামক এই আযাব গজব দিয়েছিল পৃথিবী পুরো বিশ্বব্যাপী। আদমের জামানা থেকে আজ পর্যন্ত, অর্থাৎ আজ থেকে 5 বছর আগ পর্যন্ত এই বিশ্ব আল্লাহ পাক যত আযাব গজব দিয়েছে, এই বিশ্ব করোনা তুলনা ওগুলো কিছুই না। কারণ পুরো বিশ্বব্যাপী আযাব আল্লাহ পাক দেন নাই। আর সৃষ্টির শুরুতে, এই দুনিয়া সৃষ্টি করার পর থেকে কখনো আর দেন নাই। কিয়ামতের হবে এরকম গজব আরো দিবে আল্লাহ পাক। গজবের সিরিজ শুরু হয়েছে, সিরিজ প্যানেল মানে একটার পর একটা গজব আসতে আছে। এখন আপনারা বুঝতে পারতেছেন এগুলা। গত বছর শীতের দিনে সৌদি আরবে তুষারপাত হয়েছে, বরফ বৃষ্টি হয়েছে, এটা আল্লাহর গজব। এটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের খুব নিকটবর্তী আলামত আরবের মরুভূমি সবুজে আচ্ছাদিত হয়ে যাবে। ওটা হয়ে গেছে, সবুজে আচ্ছাদিত হয়ে গেছে আরবের মরুভূমি অনেক জায়গায়। তো আশা করি কথাগুলো বুঝাচ্ছে। সবাই আলেম হন, সবাই আল্লাহর কালাম। কেন আল্লাহর কালাম জানা বুঝা ফরজ। আমরা
শুনে আমরা আরে জন্মের পর থেকে তো আমার জন্মের পর থেকে তো দেখছি হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ধর্ম ব্যবসায়ীরা ওয়াজ করতেছে ভাই, দিন কি ফজর হয়েছে না কায়েম হয়েছে বাংলাদেশে? হয় নাই। কেন হয় নাই? কেন শুনলে মানুষ শুনে যা যা শুনে তা এখান দিয়ে শুনে এখান দিয়ে বের হয়ে যায়। আর যদি আল্লাহর কালাম নিজে বুঝে বুঝে নিজে জানে বুঝে পড়ে তাহলে ওটা কলবে কলবে আঘাত করে সাথে সাথে, ওটার সাথে সাথে কলবে আঘাত করে। ওটা প্র্যাকটিক্যাল প্রমাণ আছে আমার কাছে ভাই, আমি এখন বুঝতেছি এটা, আগে বুঝি না আমিও। যদি শুনলে যদি শুনে শুনে যদি যদি ওয়াজ করে যদি দিন প্রচার হয়ে যেত তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো যুদ্ধ করতেন না ভাই। মঞ্চ তৈরি করে ওয়াজ করাটাই বিজাত, ওটাই 100% ধর্মের ব্যবসা ভাই, এত যাতে হোক না কেন। তবে বর্তমান যুগেরটা বলতেছি, আজ থেকে 20 বছর আগেরটা না। আল্লাহ দেলাওয়ার হোসেন সাইদি যে ওয়াজ করছে ওটা ধর্মের ব্যবসায়ী নয়, ওটা দিনের দাওয়াত ছিল। ওগুলা উদ্দেশ্য ছিল ওখানে দিনের দাওয়াত। ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর যে বয়ানগুলো করেছেন ওগুলা দিনের ধর্ম ব্যবসায় নয়। ডক্টর লুৎফুজ্জামান যে ওয়াজগুলো ওগুলো ধর্ম ব্যবসায় নয়, ওনারা ধর্ম ব্যবসায়ী ছিলেন না। বর্তমানে এখন যারা আছে তাদের মধ্যে 99% ধর্ম ব্যবসায়ী, তাদের মধ্যে 99% ধর্ম ব্যবসায়ী। কার নাম লাগবে, কার ব্যাপারে কার তথ্য লাগবে আমার কাছে, সবাই তথ্য আমার এই মোবাইলে গচ্ছিত আছে। বাংলাদেশে এমন কোনো আলেম না যার তথ্য আমার কাছে নাই। অডিও ভিডিও ফুটেজ, অডিও না ভিডিও ফুটেজ, অসংখ্য ভিডিও ফুটেজ আছে এগুলা ধর্ম ব্যবসায়ীদের লিস্ট। আমি ধর্ম ব্যবসায়ী এমনি বলতেছি না, আমার আক্ষেপ থেকে বলতেছি। আমি বেশিরভাগই ধর্ম ব্যবসায়ী বাংলাদেশের, বেশিরভাগই আবু জাহেল মার্কা আলেম বাংলাদেশের। কিছু সঙ্গে আছে জাহেল আর কিছু আছে আবু জাহেল মার্কা আলেম বেশিরভাগ বাংলাদেশের। তো আল্লাহর কালাম নিজে বুঝে পড়লে ওটার পড়লে কি লাভ? কারণ ওটার উপর আপনার মিয়া ইমান আসে, চলে আসে সাথে সাথে। ওটা আপনার কলবে ধাক্কা